সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 106 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, অন্ন লক্ষ্মী কথাটা বলতেন, উত্তর হবে গ উৎসবের ঠাকুমা। পরের প্রশ্ন, কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে তীক্ষ্ণধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছিল? উত্তর হবে 20টি। গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টিকে ভদ্রলোকের ভাষায় বলা হয়? উত্তর হবে ঘ পৌষে বাদলা। পরের প্রশ্ন, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে? উত্তর হবে গ ছেলে মেয়েগুলো, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক হবে। খুব অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কোথায় তাকাবেন না? উত্তর হবে গ আকাশের দিকে। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির দেহ চায়? উত্তর হবে সবুজ বাগান, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে হবে? উত্তর হবে ঘ মৃত্যুর মধ্য দিয়ে। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? উত্তর হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ, কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরের প্রশ্ন, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কে কাকে একথা বলেছিল? উত্তর হবে গ সুজা উদ্দিন পিয়ারা বানুকে বলেছিল। পরের প্রশ্ন, অমরের বুকের মাপ কত? উত্তর হবে খ 33 ইঞ্চি। পরের প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল? উত্তর হবে গ ভোরের আলোর চেয়েও সুন্দর। আরে সবসময় কি এস্থেটিক দিক দেখলেই চলে? কার উক্তি? উত্তর হবে ক শম্ভুর উক্তি। পরের প্রশ্ন, অমরের বাড়ির জানালা? উত্তর হবে খ দক্ষিণমুখী। পরের প্রশ্ন, মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন? উত্তর হবে ঘ দর্শকরা। পরের প্রশ্ন, গলদের নিপাত করেছিল? উত্তর হবে খ সিজার। পরের প্রশ্ন, গল্পটা মনে পড়লেই কি পেত? উত্তর হবে গ হাসি পেত। পরের প্রশ্ন, পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর হবে খ রবি শঙ্কর। পরের প্রশ্ন, ধ্বনির উচ্চারণ স্থান হলো? অপশন আছে নিম্ন মধ্য, সম্মুখ, কেন্দ্রীয় বিবৃত, অর্ধ সংবৃত কণ্ঠ না উচ্চ মধ্য প্রসৃত? উত্তর হবে ক নিম্ন মধ্য সম্মুখ। পরের প্রশ্ন, বাংলায় ক্রিকেট খেলা প্রচলন করেন? উত্তর হবে ক সারদা রঞ্জন রায়চৌধুরী। পরের প্রশ্ন, দ্য ড্রেস অফ থট কথাটির প্রবক্তা? উত্তর হবে খ স্যামুয়েল ওয়েসলি। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিত লাভ করেছিলেন? উত্তর হবে ঘ মুদ্রণ শিল্প। এরপর এসএ কিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর হবে সমস্ত বাক্যের গঠন কিভাবে হয় তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। এই ব্যাকরণ প্রচলন করেন ভাষাবিজ্ঞানী চমস্কি। পরের প্রশ্ন, অর্ধভাষণী যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ কি? উত্তর হবে কারণ সে অনাহারে মৃত মানুষটিকে দেখে দুঃখ পেয়েছে। পরের প্রশ্ন, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা? উত্তর হবে বড় বাড়িতে ভাত তরকারি মাছ সবকিছু রান্না শেষ হবার কথা শুনে উৎসব বুকে বল পেয়েছিল। এরপর 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো, ক্লিপিংস কি? উত্তর হবে যে প্রক্রিয়ায় একটি শব্দ আকৃতিতে ছোট হয়ে যায় অথচ তার ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না তাকে ক্লিপিংস বলে, যেমন টেলিফোন থেকে ফোন। পরের প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উত্তর হবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উদ্ধৃত অংশটিতে ধ্বংস হয়ে যাওয়া বেবিলনকে পুনরায় গড়ে তোলার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। এরপর অথবা প্রশ্নটা দেখো,
আমি কৌতূহলী হয়ে উঠি কখন? উত্তর হবে অলৌকিক গল্পে কথক মায়ের কাছে গুরু নানকের দ্বারা শিষ্য মর্দানার তৃষ্ণা নিবারণের যে গল্প শুনেছিলেন তার বাকি অংশ শোনার জন্য কৌতূহলী হন। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? উত্তর হবে যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। প্রত্যয় দুই রকমের হয়, কৃত ও তদ্ধিত প্রত্যয়। পরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? উত্তর হবে মহুয়ার দেশ কবিতায় গভীর কয়লা খনি থেকে কয়লা খননের শব্দ। পরের প্রশ্ন, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তর হবে ভোরের আকাশে তারাটির উপস্থিতিকে কবি তুলনা করেছেন পাড়াগাঁর বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির সঙ্গে, কিংবা 1000 বছর আগের মিশরের মানুষের বুকের থেকে কবির নীল মদের গেলাসের সঙ্গে। এটা নীল মদের গেলাসে রাখা মুক্তার সঙ্গে হবে। পরের প্রশ্ন দেখো, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে ভরসা এলো এবং ভরসাটাই বা কি ছিল? রুশ দেশীয় এক চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে ভরসা এলো যে অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার নিয়ে। এখানে দেখো ভরসা এলো পূর্ণ হচ্ছে, তারপরে ভরসা এলো অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার নিয়ে। এরপর অথবা প্রশ্নটা দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর হবে যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কি কারণে এই অনটন? উত্তর হবে নগরায়নের ফলে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? আঘাতের মধ্য দিয়ে, বেদনার মধ্য দিয়ে। পরের প্রশ্ন দেখো, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে কিসের কথা বলা হয়েছে? উত্তর হবে রজনীকান্তের অপরিমিত মদ্যপানের কথা বলা হয়েছে। অথবা প্রশ্নটা দেখো, কি অমর এবার হাসি পাচ্ছে, কোন ঘটনার প্রসঙ্গে এই জিজ্ঞাসা? প্রত্যাশিত হাসির খোরাক না মেলায় জীবন উপলব্ধির জন্য শম্ভু ও অমর রাস্তায় নেমে আসেন। মিছিলের উপর পুলিশের গুলিতে আহত একটি তরুণীর নির্মম মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পর অমরের কাছে শম্ভু এই প্রশ্নটি করে। এই হচ্ছে এই পেজের এমসিকিউ এসিকিউর উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো।